প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে সমুচার শীট তৈরি করা ছাড়া শুধুমাত্র 1 কাপ ময়দা দিয়ে কিভাবে আপনারা খুব সহজেই সমুচা তৈরি করবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিচ্ছি 1 কাপ ময়দা, দিচ্ছি আধা চা চামচ লবণ। এখন লবণ আর ময়দাটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে পরিমাণ মতো পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। যেভাবে আমরা সাধারণত রুটি বা পরোটা বানিয়ে থাকি ওই রকমভাবেই আমি একটা ডো তৈরি করে নিব। ডোটাকে আমি 4-5 মিনিট ভালো করে মথে নিয়েছি। ডোটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখানে আমি নিয়েছি সিদ্ধ আলু। আলুটাকে একদম ভালো করে ম্যাশ করে নিয়েছি। দিচ্ছি 1 চা চামচ লবণ, আধা চা চামচ দিচ্ছি রসুন গুঁড়া, আধা চা চামচ দিচ্ছি আদার গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ চাট মশলার গুঁড়া। এখানে আমি 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি, 3টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। এগুলোকে দিয়ে এখন আমি ভালো করে সব কিছুকে একসাথে মিশিয়ে নিব। সব কিছু আমার একসাথে মেশানো হয়ে গিয়েছে। ফিরে আসলাম 10 মিনিট পর। ডোটা একদম সেট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে 2 ভাগ করে নিচ্ছি। এখন 1 ভাগ দিয়ে আমি পাতলা করে একটা বড় সাইজের রুটি বেলে নিব। আমি রুটিটাকে যতটা সম্ভব বড় এবং পাতলা করে বেলে নিয়েছি। এখান থেকে আমি অর্ধেকটা পুর নিয়ে নিচ্ছি। পুরটাকে আমি হালকা হাতে চেপে চেপে সেট করে দিচ্ছি। পুরটা একটু চেপে চেপে সমান করে দিচ্ছি। পুরটা যদি সুন্দর করে শেপ হয় তাহলে সমুচার শেপগুলিও ভালো আসবে। একদম সমান করে আমি চেপে চেপে সেট করে নিয়েছি। এখন এক পাশ থেকে আমি এটাকে ভাঁজ দিয়ে নিব। এখন আমি এটাকে সুন্দর করে রোল করে নিচ্ছি। শেষ প্রান্তে আমি পানি দিয়ে দিচ্ছি যেন এটা ভালোভাবে আটকে থাকে, ভাজার সময় যেন খুলে না আসে। এখন আমি এটাকে সমুচার শেপ দিয়ে কেটে নিব। এখানে আমি একটু বড় সাইজ করে সমুচাগুলোকে কেটে নিয়েছি। আমার পুরোটা কাটা হয়ে গিয়েছে। এখন আমি দুপাশ থেকে চেপে এইগুলি সিল করে দিব যেন ভাজার সময় খুলে না আসে। এখানে একটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ ময়দা, দিচ্ছি অল্প একটু লবণ, দিচ্ছি অল্প একটু চাট মশলা। এখন এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি মাঝামাঝি করে একটা ব্যাটার তৈরি করে নিব। বেশি ঘনও করব না, আবার বেশি পাতলাও করব না। এখন একটা সমুচার শীট নিয়ে আমি ব্যাটারটার মধ্যে চুবিয়ে নিব। এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে ব্রেড ক্রাম্বসে দিয়ে চেপে চেপে সুন্দর করে ব্রেড ক্রাম্বসগুলি সেট করে দিব।
চারপাশে একদম সমান করে কোট করে নিব, যেন কোথাও ফাঁকা না থাকে। হাত দিয়ে একটু চেপে চেপে ভালো করে আমি এটাকে কোট করে নিচ্ছি। এখানে আমি আরেকটা সমুচা আপনাদেরকে একটু কোট করে দেখিয়ে দিচ্ছি। ভালো করে ব্রেড গামছা চারপাশে সমান করে ছড়িয়ে দিব। হাত দিয়ে একদম চেপে চেপে সেট করে দিব। সমুচার শিটগুলোকে এভাবে ভালো করে কোট করে কিছুক্ষণ রেস্টে রেখে দিব, যেন এগুলি ভালোভাবে সেট হয়ে যায়। দেখুন সবগুলি আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল হালকা আঁচে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে সমুচাগুলি আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি সমুচাগুলি কাঁচা রুটি দিয়ে তৈরি করেছি, এই জন্য এগুলিকে একদম লো আঁচে বারবারে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিব, যেন ভিতর থেকে কোনো কাঁচা না থাকে, একদম ভাজাগুলি মুচমুচে হয়। এখানে আমি 4-5 মিনিট সময় নিয়ে একদম লো আঁচে বারবারে উল্টে পাল্টে সমুচাগুলোকে মুচমুচে করে ভেজে নিয়েছি। আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি টিস্যুতে উঠিয়ে নিচ্ছি, যেন এক্সট্রা তেলটা ঝরে যায়। সমুচাগুলোকে তৈরি করে আপনারা কাঁচা অবস্থায় ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। প্রয়োজনের সময় বের করে এগুলোকে ভেজে নেবেন। এগুলি বাচ্চাদের টিফিনে অথবা বিকালে স্ন্যাক্স হিসেবে খেতে পারেন। একদম সহজে কোনো ঝামেলা ছাড়া এগুলি আপনারা তৈরি করে নিতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।